সমস্ত ঘরানার আলেম ওলামারা যদি এক হয়ে যায়, চরমনার পীর সাহেব যদি এক হয়ে যায়, জামাত ইসলাম যদি সবার সাথে সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ একটা জোট করে, এই সমস্ত দরবেশরা, আউলিয়ারা, পীররা, মাশায়েখরা যদি মনে করে ভাই আমরা এখন নির্বাচন কেন্দ্রিক একটা যে ঘরানা আছে এটা ভুলে যাব, কোনো এক পীর আরেক পীরকে আমরা এখন আর কাদা ছোড়াছড়ি করব না, আমরা এবার ক্ষমতা যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে, সব ইসলামিক দলগুলো মিলে আমরা একটা ক্ষমতা এবার যাব না, এটা বলা খুব কঠিন। তবে তারা খুব ভালো করবে, এটা বলা যায় যে তারা খুব ভালো করবে। মানুষের মধ্যে এক ধরনের ভাবনা আছে, চিন্তা আছে, বা ভাবনা চিন্তার মধ্যে একটা বিপ্লব, মানে মানুষের মনোজগতে একটা 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 পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এইভাবে লক্ষ্য করা যাচ্ছে, মানুষ ভাবছে যে আমরা তো দেখছি সবাইকে, তো জামাত ইসলামকে দেখি না একবার। এই জামাত ইসলামের কি নতুন নতুন কিছু বক্তব্য, তারা যে কথাটা বলছে যে আপনারা তো দেখছেন, মানে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর শাসনামল, তারপরে আমি দেখি তাদের বিভিন্ন বক্তব্যতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর শাসনামল দেখছেন, আপনারা জিয়াউর রহমানের শাসনামল দেখছেন, এরশাদ সাহেব পল্লীবন্ধুর শাসনামল দেখছেন, তারপরে শেখ হাসিনার শাসনামল দেখছেন, আপনার খালেদা জিয়ার শাসনামল দেখছেন। মানে একবার একটু দেখেন না আমাদেরকে 5 বছরের জন্য, যে আমরা কোরআন দিয়ে একবার শাসন করি দেখি। এটা কিন্তু খুব টাচি কথা, এটা কিন্তু খুবই একটা আপনার হৃদয়গ্রাহী কথা। মানুষকে এই বক্তব্যগুলো মানুষকে খুব নাড়া দেয়, মানুষের মনোজগতে একটা আলোড়ন সৃষ্টি করার একটা স্কোপ তৈরি হয়ে আছে। সেটার যদি মানুষ মনে করে, আমি জানি না কতটুকু করতে পারবে, তবে ব্যাপকভাবে তারা একটা সাড়া জাগাতে সক্ষম হবে। সেই ক্ষেত্রে তারা এককভাবে হয়তো চিন্তা করবে না, এটা আমার ধারণা। তাদেরকে বিভিন্ন ফার রাইট, তারপরে ফার লেফট, তারপরে বিভিন্ন গোষ্ঠী সমাজের নিয়ে তারা যদি একটা জোট তৈরি করে, জামাত সহ, হ্যাঁ, বাংলাদেশের আরও অনেক রাজনৈতিক দলকে নিয়ে যদি তারা, জামাত, সমস্ত ইসলামিক দল, বাংলাদেশের ইসলামিক দল কিন্তু চরমনায়ের পীর সাহেব সহ আরও ইসলামিক দল অনেকে আছে। বা আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশে 20 লক্ষ মাদ্রাসার তালেব এলেম আছে, বাংলাদেশে 20 লক্ষ মাদ্রাসার ছেলেমেয়েরা আছে। বাংলাদেশ একটা মসজিদের দেশ। আপনি মনে করেন না এই সমস্ত আলেম ওলামা, সমস্ত ঘরানার আলেম ওলামারা যদি এক হয়ে যায়, চরমনার পীর সাহেব যদি এক হয়ে যায়, জামাত ইসলাম যদি সবার সাথে সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ একটা জোট করে, প্লাস এই জোটের পরে দেখবেন অনেক ছোটোখাটো আরও রাজনৈতিক দল আছে, এমনকি জাতীয় পার্টিও যদি এই জোটের সাথে, আমি জানি না, এটা আমি নীতি নির্ধারণের কেউই না, আমি জানি না, তবে জাতীয় পার্টিও যদি মনে করে যে এই আমরা স্বৈরাচারকে হটানোর পরে আরেকটা স্বৈরাচারের গন্ধ এমন দলের মধ্যে মিনিমাম আছে, সেরকম দলকে যদি পরিত্যাগ করার প্রয়োজন মনে করে, তাহলে এই জোটের সাথে জাতীয় পার্টির শরিক হইলে আপনারা 2008 সালে যে মহাজোটের একটা আবহাওয়া তৈরি হয়েছে, একটা বিপ্লব তৈরি হয়েছে জাতীয় রাজনীতিতে, 2008 সালে একটা মহাজোটের যে একটা জাগরণ তৈরি হয়েছে, সেরকম একটা জাগরণ তৈরি হওয়ার সম্ভাবনা একদম উড়াই দেওয়া যায় না। সেই ক্ষেত্রে বিএনপি সহ বিএনপির সাথে যে জোটগুলো আছে, তারা একদম হাড্ডাহাড্ডি অবস্থা, নেক টু নেক একটা লড়াই হওয়ার সুযোগ হবে। তা আমি এটাকে পজিটিভলি দেখছি। দেখেন নির্বাচনটা কীরকম হইতে পারে, বিএনপি এবং তার সমমনা জোটে কী থাকতে পারে, এই যে জুনায়েদ সাকির দল, তারপরে আপনার এই মাহমুদুর রহমান মান্নার দল, আসম আব্দুর রব বীর মুক্তিযোদ্ধা ওনার দল, তারপরে এই বাম ঘরানার কয়েকজন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ওনার দল, এই দলগুলোর তুলনায় জামাত কেন্দ্রিক বা জাতীয় পার্টি কেন্দ্রিক যদি একটা জোট হয়, এদের সাথে যারা থাকবে তাদের তুলনায় এদের জোট ভারী হওয়ার সম্ভাবনাই বেশি দেখছি। এদের ভোট বেশি। আপনার জোট করলে তো হবে না,
আপনি জুনায়েদ সাকি এক ব্যক্তি, এমনকি নুরুল হক নূর এক ব্যক্তি, এখনও তার নিজের কনস্টিটিউয়েন্সিতে তাকে নিজেই যদি মানে নুরুল হক নূরের দলের নাম কি আপনার গণ অধিকার পরিষদ, আপনার একটা এলাকাতে নির্বাচিত হইতে হলে 1 থেকে 1.5 লাখ ভোট লাগে। 1 থেকে 1.5 লাখ ভোটার মানে হচ্ছে ওই দলের ভোটার। আপনি জাতীয় নির্বাচনে সুইং ভোটার একটা ফ্যাক্টর, বাট মেইন চালান হচ্ছে নিজের দলের লোক। এখন নুরুল হক নূরের আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। নুরুল হক নূর তো অনেক বড় বড় কথা বলে, রাজপথ কাঁপায় ফেলায় এবং ঢাকা শহরকে উঠায় আর বসায়। সমস্ত মিডিয়া খুললেই নূর নূর নূর, ঠিক আছে, সবই ঠিক আছে, জাতীয় নেতা, ঠিক আছে, কিন্তু ভোটের মাঠে পাঠায় দেন না, ভোটের মাঠে আপনি ছেড়ে দেন। এখন নুরুল হক নূরকে তার এলাকা থেকে এমপি হইতে হলে এই পরিষদের অন্তত ভোটার হইতে হবে 1 লক্ষ ভোটার, তারপরে সুইং ভোটের সাথে যোগ হয়ে সে এমপি হবে। আর তার এলাকাতে সে 1 লক্ষ এই দলের কর্মী বানাইতে পারছে কিনা, এটা আমার প্রশ্ন। সেম প্রশ্ন জুনায়েদ সাকি, সেম প্রশ্ন মাহমুদুর রহমান মান্না, ওনারা জাতীয় নেতা, কোনো সন্দেহ নেই। মান্না ভাইকেও নির্বাচিত হইতে হলে যদি ওনাকে এককভাবে নির্বাচন করতে দেওয়া হয় এদেরকে, তখন ওনারা আমাদের কথা বলবে, বা আমরা তো ঠিক আছে, অন্তত তোমাদের থেকে তো কিছু বেশি ফার্ম হয়, আমরা এটাকে বেশি মনে করি না, কিন্তু তোমরা যে কটা ভোট পাবে এটা দিকে এমপি হওয়া যাবে, এটা দিকে সরকার গঠন করা যাবে, তো সওয়ার হইতে হবে কারোর উপরে। তো এই জন্য আমি বলতেছি আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জামাত কেন্দ্রিক যদি একটা জোট হয়, সেই জোটে যদি সমস্ত আপনার ইসলামিক দলগুলো থাকে, প্লাস 20 লক্ষ আলেম ওলামা মাদ্রাসার ছেলেমেয়েরা থাকে, প্লাস এই দেশে যত পীর আউলিয়া দরবেশ আছে, এবার দেশে একটা কোরআনী শাসন চালু করব, তাহলে কিন্তু খবর আছে, অবশ্যই খবর আছে। কিভাবে খবর আছে এটা পরিষ্কার। আচ্ছা, না সেটা খবরটা শুধু এরকম নয়, আমি তারপরও আমি বলছি না, না আমাকে শুন, তারপরও আমি বলছি না যে একদম জিতেই যাবে, এটাও আমি বলছি না, কিন্তু ঘাম ছুটে যাবে, না ঘাম ছুটে যাবে। বিএনপি এবং তার সাথে যে দলগুলো থাকবে তাদের রীতিমতো ঘাম ছুটে যাবে, তাদের রীতিমতো ঘুম হারাম হয়ে যাবে, তারা রীতিমতো আপনার গলদঘর্ম হয়ে আপনার অস্থির হয়ে থাকবে এই জোটের কাছে। সুতরাং মানে জয় পরাজয় নির্ভর করে চূড়ান্ত বিচার আল্লাহর উপরে এবং মানুষের ইচ্ছা অনিচ্ছার উপরে। এদেশের মানুষ কাকে নির্বাচিত করবে না করবে এটা ঠিক করে রাখে মনে মনে, মানে সঠিক সময় পাইলে, উপযুক্ত পরিবেশ পাইলে তখন সে কিন্তু চুপে চাপে সিল মারি আসে। সেটা আমরা ভোট করছি, আমরা দেখি। তবে মানুষ পরিবেশ না পাইলে সেটা করতে পারে না। মানুষ যখন দেখবে যে এখন আমরা পরিবেশ আছে, আমরা সেটা করে দিব। অ্যাপারেন্টলি সাধারণভাবে আপনি বলতে পারেন বিএনপির সম্ভাবনাই বেশি, এটা সাধারণভাবে আপনার আপাতদৃষ্টিতে, কারণ তাদের সেট আপটা ওয়েল সেট, তাদের সব শ্রেণীর লোক আছে, এই দলগুলোর সব শ্রেণীর লোক নেই। কিন্তু কেন আজকে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চায়, জামাত সহ আর কোনো দল তাড়াতাড়ি নির্বাচন চায় না, এটার তো কারণ তো আছে। কারণটা এটাই, কারণ তাড়াতাড়ি নির্বাচন হইলে বিএনপি তাড়াতাড়ি ক্ষমতা যাইতে পারে, আর দেরিতে নির্বাচন হইলে বিএনপির জিতে যাওয়ার সম্ভাবনা কমে যায়। এটা বোঝার জন্য রকেটস অনেক বড় সায়েন্স দরকার নেই, এটা একদম ক্লিয়ার। এই জন্যেই তাড়াতাড়ি নির্বাচন করার, কোনো রকমে একটা আপনার ঘোলা পানিতে মাছ শিকার করতে পারলেই তো বাজিমাত। সুতরাং আপনার জোট মহাজোটের কথা বলছেন, তো রাজনীতির শেষ কথা বলে কিছু নেই। আর অনেকে আমি নিজেও তো অনেক বিএনপির পজিটিভ অনেক কথা আমি নিজেও তো বলছি, বাস্তব কথা আমি বলছি না, আমি বলিও তো। কিন্তু আপনি বিএনপির ভোটারকে, সাধারণ ভোটারকে আপনি জিজ্ঞেস করে দেখিন তো, তারা বলবে যে ভাই এই
তাদেরকেও তো দেখছি অনেক কিছু, কিন্তু তারাও তো মানে তেমন কিছু করতে পারে নাই। তারাও তো আমাদেরকে কম টাকা চাল খাওয়াইতে পারে নাই, তারাও তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাইতে পারে নাই, তারাও তো এরকম আপনার এই সাধারণ মানুষের রাজ প্রতিষ্ঠা করতে পারে নাই। তারাও এই গণতন্ত্র নিয়ে কম বেশ সিনেমিনি খেলছে, হয়তো 18, 19, 20 এরকম পার্থক্য। সুতরাং একচেটিয়া মানুষের ভালোবাসা, একচেটিয়া মানুষের ভালোবাসা অর্জন কিন্তু করতে পারে নাই কেউই বাংলাদেশে।